আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘর যে আমি পরিষ্কার করব, রান্নাঘর গোছাবো সেই ভিডিওটা। এবং হচ্ছে আমি রান্নাঘর গোছানোর জন্য, পরিষ্কার করার জন্য কী কী জিনিসপত্র আসলে কিনতে যাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে দোকানে যাচ্ছিলাম, আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন ছিল, এই জন্য একটা দোকানে গিয়েছিলাম। কিন্তু ওখানে আমার অনেক জিনিসপত্র ছিল, কিন্তু পছন্দসই আমার যেগুলো আসলে লাগবে আমি সেগুলো পাচ্ছিলাম না, যার জন্য আরেকটা বড় দোকানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি জিনিসপত্রগুলো কিনে নেই। সেখানে আসলে ভিডিও করতে পারিনি। তো বাসায় গিয়ে আমি আসলে ভিডিওটা করেছিলাম কী কী কিনেছি। তো আমি এখানে দেখুন বেশ আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল, মানে যেগুলো লাগবে আমি সেগুলো কিনেছিলাম। হ্যাঙ্গার কিনেছিলাম, টুল কিনেছিলাম, ব্রাশ, একটু মশলাদানি, এইগুলোই মোটামুটি এগুলোই কিনেছিলাম রান্নাঘরের জন্য। ক্লিপ কিনেছিলাম, একটা খুন্তি কিনেছিলাম। আমার খুন্তি আছে কিন্তু খুন্তিটা অনেক বেশি ভারী, এই জন্য। তো আমার ছেলের মশলাদানিটা অনেক বেশি পছন্দ হয়েছিল। শুধু আমার ছেলে না, আমার ভাইয়ের সবারই অনেক বেশি পছন্দ হয়েছিল মশলাদানিটা। অনেক সুন্দরও ছিল মশলাদানিটা। তো যাই হোক, সব কিছু ওরা দুইজন বের করতেছে সুন্দর করে। আমার রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল, একদম নোংরা হয়ে গিয়েছিল, তেল চিটচিটে হয়ে গিয়েছিলো। আমি বাড়িতে চলে গিয়েছিলাম, ওরা একা ছিল, আমার ভাই আর আমার হাজব্যান্ড একা ছিল। ছেলে মানুষ তো আসলে গুছিয়ে রাখতে পারে না, পরিষ্কারও করতে পারে না। তো দেখুন কী করুন অবস্থা আমার রান্নাঘরের। এই জন্যই মূলত আমার রান্নাঘরটা গোছানো আর কি। তো যাই হোক, আমি এটা গোছানোর জন্য আস্তে আস্তে সব বাইরে বের করছিলাম, সব বাইরে বের করে একদম জমা করছিলাম যে রান্নাঘর পরিষ্কার করবো এই জন্য। তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। দেখেন আমার ভাই অলরেডি হচ্ছে এক্সস্ট ফ্যানটা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। তো সব বাইরে বের করে আমিও ওর সাথে একসাথে দুজন তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। তো দেখুন এখানে পরিষ্কার করার পরে আমি গুছিয়ে নিয়েছি। হ্যাঙ্গারটা আমি আসলে জানালার সাথে লাগিয়ে নিয়েছি। আর তারপরে আমি হ্যাঙ্গারে কড়াই, আমার যতগুলো কড়াই ছিল ঝুলানোর মতো সবগুলো ঝুলিয়ে দিয়েছিলাম। আরও কিছু জিনিসপত্র আছে, আস্তে আস্তে আরও গুছিয়ে নিব। তো দেখুন আমি এখানে আমার যতটুকু জায়গা আছে, আমার যেভাবে আসলে সাজানো গোছানো যায় সেভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 5 লিটারের সয়াবিন তেলের বোতলটা আমি কেটে এখানে ছোটো ছোটো বাটিগুলো রেখেছি। আর এটা হচ্ছে একটা বয়াম ছিল, এটার মধ্যে আমি চামচগুলো রেখেছি এবং উপরে উঠিয়ে রেখেছি জায়গা, যেহেতু আমার রান্নাঘরটা ছোটো, জায়গা কম, এই জন্য। আর নিচে ছিদ্র করে দিয়েছি যাতে পানিটা পড়ে যায় এবং এগুলো শুকনো থাকে এবং গোছানো থাকে। তো মশলাদানিটা আমি হাতের কাছে রেখেছি। আসলে রান্না করার সময় ভিডিও করতে গেলে অনেক বেশি অসুবিধা হয়ে যায়, কাছে হাতের নাগাল থাকলে ভালো হয়। আর আমার যেহেতু আসলে মিটসোপ বা শোকেস কোনো কিছু নেই গোছানোর জন্য, তো আমি এখানে আসলে আমার রান্নাঘরটা গোছানোর জন্য র্যাক ব্যবহার করে থাকি। 2টা র্যাক আমি এখানে রেখেছি। একটার মধ্যে আমি আমার কাচের এবং কড়ির কিছু জিনিসপত্র রেখেছি, আর হচ্ছে আরেকটার মধ্যে আমি প্লাস্টিকের জিনিসপত্র রেখেছি। এগুলো আমি ফ্রিজে মাছ মাংস রাখার জন্য ব্যবহার করি, যাতে ফ্রিজটা পরিষ্কার থাকে। তো যাদের রান্নাঘর ছোট বা জিনিসপত্র কম, তারা কিন্তু এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। আপনার যা আছে তাই দিয়েই আপনি সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।